গেল মামুর এই খেয়ার করে আওলায় থয়া ও মা এটা দিয়ে উল্টা গাড়ি ওই সরি তোর পা বেকা নাকি না ইচ্ছা কইরা সেরা মানুষের শরীরে ধাক্কা খাওয়ার অভ্যাস কি তোর এত বড় সাহস তুই আমার কাছে আমার পাও বেকা ইচ্ছা করে বেগান মানুষের লোকে ধাক্কা খাই আমার একটা খুব শখ লাগছে তুই যদি আজকে সেরা মানুষ না হইতি না তোর কবল আমি শনি গড়াইতাম বুঝছিস ওই সরি কি শনি গড়াইতি কি শনি গড়াইতাম একটা ধরে মাইরা লাগতাম একটা আমার কি আত্মাও নাই আমি কি তোর ছাইরা দিমু দেখ সারা আমার শরীরের মধ্যে রাগ উঠাইস না আর পরিণাম কিন্তু খুব খারাপ হবে কই দিলাম রাগ মনে হয় তার শরীরে আছে আমার শরীরে নাই দেখছেরি ভালোই ভালোই এখনো চলে যা না এলে রাগে যদি আমার চুল একবার খারাপ হইয়া যা পরে কিন্তু আর ছেড়ে ছুরি মানতাম না কি কি করবি তুই আই কি করবি তুই গায়ে হাত দিবি নাকি আই সারা তুই আমাকে গায়ে হাত দিবি হ্যাঁ গায়ে দিবি তুই আই কি করবি তুই হাত দিবি দে দে গায়ে হাত লাগা দে আই গায়ে হাত দিবি দে 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 গায়ে হাত দে দে ওই সরি ডাক্কাসকে বিগ হাউস মাইয়া তুই আমার বিগ হাউস মাইয়া কইলি কুত্তা শয়তান তুই শয়তান সারা তুই কুত্তা সারা পুংটা সারা তুই একটা কি তুই আমারে পুংটা কইলি তুই তো পুংটাই তুই একটা বিগ হাউস মাইয়া তুই বিগ হাউস ফুলা তুই একটা পুংটা সারা তুই একটা বান্দর সারা তুই বান্দর নি তুই কুত্তা সারা তুই করতে তুই কুত্তা সারা তুই পুংটা সারা শয়তান সারা আমারে পুংটা সারা কইছস আমি পুংটা হ তুই তো পুংটাই তোর আজকে আমি খাইছি খারা মাইরে তুমি কিন্তু সারা আমি এইটা দিহি সেরা সিরিজ ঝগড়া এ বাইক না তোরে আজকে খাইছি রে তোরেও আমি আজকে খাইছি খারা মাইরে তুমি কিন্তু এই ডাকি হইল চর খাইলাম বাইক না এই ডাকি হইল ও মামা আমিও তো কই এইটা কি হইলো হইছে একটা হইছে বাইক না এই চরটা আমার গালে না লাগা ওই মায়ার গালে যদি লাগতো তোর মাথার চুল শরীরের চামড়া একটাও থাকতো না একবারে খামসাইয়া খামসাইয়া ফালা ফালা করে ফেলাইতো আরে মামু তুমি কি কও তুমি যদি না আইতা ওর রাগ আমি একলাই ঠান্ডা করে ফেলাইতাম ওর মাথার চুল একটাও রাখতাম না বাইক না তুমি ওরে চিনো ওরে কি চিনুম মামু ও তো একটা মাইয়া মানুষ মাইয়া মানুষ মাইয়া না মাইয়া না ও একটা পুরুষের চাইতেও তেজস্বী মাইয়া বিগ হাউস উনো বাইক না ওই মাইয়াটারে দেখা ওর বাপেও ডরা আমিও ডরাই বাইক না দেখ তো গালের মধ্যে লাল দাগ কমছে কিনা কমছে মামু কমছে বাইক না হইয়া
এ যা করলি আমার উপরে, নামু মাপ করে দেও। মাফ কইরা দিমু। আচ্ছা, মামা ভাইগনা যেখানে, বিপদ নাই সেখানে। চল বাড়ি চল। কস কি ও মা, আজ ঝাড়ু কাকা না এলে তো ওই স্যামরা লগে আমার তুমুল যুদ্ধ হয়ে যেত সকালবেলায়। সকালে খবর বিকালে। এই মরলেছি, তুই তো একটা মাইয়া মানুষ, পুরুষ পোলা লোকে কাইতে গই তুই পাইতি। কি যে কও মা, গ্রামের কোনো কুলাই কি বাদ আছে আমার হাতে মায়ের খাওনের? কত মানুষের পিডাইলাম, বেজির মতো খামসাইলাম, আবার কামড় দিয়া দাঁতও বসায় দিছি। কেন তোমার মনে নাই ওই যে উত্তর পাড়ার লালুরে হাতে কামড় দিয়ে দাঁত বসায় দিছিলাম? হ্যাঁ তাই তো। পরে আব্বা ডাক্তার দেহে ওষুধ কিনে দিল, জরিমানাও দিল লগে। হ্যাঁ, আজকে আবার কারে কামড় দিয়ে আইস? কাজ জানা করলে তো তোর মা দিয়ে পেটের ভাত হজম হয় না। আমি আমার কই কাজটা করলাম? আমরা মা যে বালা দেখাই, তোমার মতো বেটা শান্তিতেই আছো। আম্মা তো ঠিকই কইছে। হ্যাঁ, তোমার নিয়ে আমি খুব শান্তিতে আছি। তোমার মহিষের মতো শিং নাই, কিন্তু শিং মাছের মতো কাটা আছে। একবার বিন্ধে দিলে 1000 বার মলম দিলেও সে যন্ত্রণা আর কমে না, বুঝছো? আব্বা, এটা তুমি কি কইলা? আম্মা শিং মাছ আর আমি শিং মাছের বাচ্চা? নিজে একটা মাগুর মাছ, না না পিছলে একটা বাই মাছ, হেডা কই না। আব্বা, তুমি তো জব্বর ঘাটতেরা। ঘাটতেরা মানে জব্বর ঘাটতেরা, এমন ঘাটতেরা ঘষে মাছ যে মলম লাগাইলেও সুদা হয় না। যাও সে বাবা, তুমি বাজারে যাও। বাজারে যাই আমার লাগে গোসলের সাবান আনবা, তেল আনবা আর একটা ক্রিম আননো, বিদেশিটা কিন্তু। শুনেন, যে বাজারে লিস্টটা দিছি, একটা সদা যদি আনতে ভুল করবেন তাহলে গোষ্ঠী সুদ্ধা উদ্ধার করে ফেলাম বলে দিলাম। গোষ্ঠী মানে? বাবার গোষ্ঠী মানে তো আমার গোষ্ঠী। হ্যাঁ, তোর গোষ্ঠী তো। তাই কিছে তুই গোষ্ঠী রাখতে রাখে এটা তুমি কি কইলা? কমই তো। অবশ্য আমাকে গোষ্ঠীর চাইতে আমার আম্মার গোষ্ঠীটা বেশি ভালো। নানিটা একটু কার্য খুননি, খালি কার্য করে। হ্যাঁ, হিসাব তো ঠিকই আছে। গায়ে গুনে বাছুর, তোর নানির গুনে তোর মা, আর তোর মার গুনে তুই। সব গুণবতী এক জায়গায়, সিরিয়াল ঠিকই তো আছে। ও, আব্বা 100% সত্য কথা কইছে। আমার নানির সব গুণ যেমন আমার আম্মা পাইছে, আম্মারও সব গুণগুলো আমি পাইছি, তাই না আম্মা? এই দরজাল মাইয়া ডারে কইছি বিয়া দিব, আমি খুব চিন্তায় আছি। কি গো, মায়ের কথা শুনে টাস্টি খাই গেল যে? আমার মায়ের যেরকম বালা, আমিও বালা, আমার মাইয়াও বালা। শ্বশুর বেটা আমারে কি তুলার মেশিন একটা আমার গাড়ি তুইলা দিছে, আমার জীবনটারে তুলা দোলা করে শেষ করে দিছে। আম্মা, আব্বাই দিয়ে আবার টাসকি খাই গেছে। না না, টাস কি খাই নাই, ভাবতাছি ওই দোকানদাররা কেমনে তুলা ধুনাইয়া লেপ তো শোক বানায়। এই গরমের মধ্যে লেপতে সুখ দিয়ে কি হইব? তুমি মেজাজটা গরম করে না তো, বাজারে যাও, দেরি হয়ে যাইতেছে। আচ্ছা ঠিক আছে। যত দোষ আমাগো। চল তো, আর কামে ভালো লাগতেছে না, চল এখান থেকে চলে যাই। আয়। গ্রামের মানুষ কাজ যে ঝগড়া করা ভুললে গেল না। একটা কাজ যে নাই, ঝগড়া নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, আমার মনে তো শান্তি নাই। আরে বেডারা, ওরা কাজ যে ঝগড়া কর,
বেডা বেডিয়ে মারামারি কর, নতুন বিয়ে করা নতুন জামাই বউ মিললে মারামারি কর, এ থানায় যা। আমি তুই মন্ডল বাইরে দিয়ে সালিশ করাইয়া তো করে সারাই আনবো, বিবাদি দিব এই পকেট, বাদি দিব এই পকেট, আমার টাকাতে পকেট বইরে যাব, শান্তি পাবো। এখন তো কিছুই ভালো লাগে না। এই হারামজাদি বাড়ি ঘরে কাম ফালায় থইয়া সারাদিন খালি পাড়া বেড়ানি আর সারা ঘর লগে টাঙ্কি মারানি, আজকে তোর ছুড়ামু। হারামজাদি তোর আজকে পাইছি। ও আজকে কি করতেছেন? ও মা গো, ও ও ফিল্ডিং মারাস, তোর আজকে দেখো আমি। ও কি করতেছেন স্যার? ওই ওই ফুংটা আমার কাবিন কইরা তুললেন, ওনের মুরদ নাই, বাপের বাড়ি ফালায় রাখছস। নিজে কই না কই আলগা সিরিল লগে ফিল্ডিং মারস, আজ দুয়া খেলস, আজ তোরেও আজকে আমি শিক্ষা দিয়াছার। উঠায় নেওয়ার আগেই এত তেজ, আজকে তোর শিক্ষা দেয়াই স্যার মু। এই ফুংটা মারতেছিস তেলটা। আরে 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 কি করতেছেন? এই এই খবরদার, ওর গায়ে আরেকটা আসর দিলে খবর করে দিমু। কিন্তু বিয়া করে শ্বশুরের বিটায় থাকো বউ লইয়া, আবার ওর গায়ে হাত দাও। বাচ্চা গেলি আজকে হেল লাইয়া। কাইলি আমার বাপ বাড়ি এই বেটার বিচার করাম। আরে না না, বাপ ভাইরে এনে টাকার দরকার নাই। প্রেম প্রীতি করে বিয়া করছস, পড়াইলে সমস্যা হইতে পারে, বড় ধরনের দুর্ঘটনা ঘটবো পরে ওদের যদি ডাকস। তার সাথে একটা কাজ কর, হারুস আছে রে ডাইকিয়া একটা সালিশ ডাক, তখনই তোর জামাইরে ঠিক করতে পারবি। দেখিস সালিশের মধ্যে তোর জামাই একেবারে সোজা হয়ে যাইব। আমি তোর লোকে থাকুন না, বুঝছস? যে কইরা কই হোক এই বেটার একটা শিক্ষা দেওয়া দরকার। ঠিকই আছে, দিমুনি শিক্ষা। আরে আয়ো তাড়াতাড়ি। দেও টেহা দেও, সালিশে তোমারে জেতাই দেব। আমি সালিশে যাকো আর মাতবর সাহেবের কই এই রাখছি, টাকা দাও। দেখেন সালিশের মধ্যে আমার বউর সামনে আমার অপমান করেন না। ওকে টাকা দেও। আরে গুনুন লাগবো না, দেও। এখন যাও গা, যাও যাও, তোমার জিতাই দিব নি। টাকা সত্যি মা, তুমি হইছ স্বামী ঠিক করে না, পাশ করা ডাক্তার নি। আমার বিয়ার সময় তোমার ওষুধগুলো দিয়ে দিয়েছে, স্বামীর বাড়ি গিয়া জামাইরে টাইট মতো করে রাখো। হ্যাঁ মা, তুই বিয়া পরে যাও না সময় আমি তোরে ওই স্বামী টাইট করা ওষুধগুলো তোর দিয়ে দিব। তুই ভালো কইরা স্বামীরে টাইট কইরা বালার একটা স্বামী টাইট করার ডাক্তার নিয়ে যাবে। আমার লক্ষ্মী মা, আমার লক্ষ্মী মাইয়া। হুনো মাইয়া, তুমি হইলা বাদী পক্ষ, হ্যাঁ তোমার জামাই হইলো বিবাদী পক্ষ। তোমার জামাই তো বালা মানুষ না, শয়তান বদমাস। এই হারামিরে শিক্ষা দেওয়া দরকার। তোমারে সালিশে জিতাই দিম। টাকা দাও, টাকা মন্ডলে রে মিল করুন লাগবো না, দেও টাকা দেও। আরে দেও দেও, টাকা দরকার, জিতাই দিম তোমারে জায়গা। ঠিক আছে। মাতবর ভাই, মানুষজন সালিশিতে ডাকি নাই, স্বামী স্ত্রীর ব্যাপার, লজ্জার ব্যাপার তো। আজকালকার যুগে গার্জেন লাগে না, মাইয়া ঘর গার্জেন মাইয়েরা নিজে হইবার পারে। তাহলে শুরু করেন তো তাড়াতাড়ি বিচার। তাহলে বিচার কার্য শুরু করা যাক। হ্যাঁ হাফেজা, শুরু করো তো তোমার কথা।
হ্যাঁ মন্ডল চাচা, আমার স্বামী আমারে বিয়ে করে উঠায় আনানোর আগেই অত্যাচার জুলুম শুরু করে দিছে। আর উঠতে বইতে তো সন্দেহের কোনো শেষই নাই। খালি অন্য পোলা ঘরে লয়ে সন্দেহ করে, উঠতে বইতে মাইরা রাহে আন না। মাইয়া মানুষ যদি না হইতো তাহলে এখন এই পিঠটা খুললে দেখাই দিতাম। আমি একটা মাইয়া মানুষ, আমার বাপ মা আমারে কয়দিন পালবো? শুনছি যে এইটা কামাই করে এডি নাকি জুয়া খেলে শেষ করে দেয়। খালি কি জুয়া খেলে? দেখেন গা আরো কত কিছু করে। এগুলো হচ্ছে পুলা মানুষ, এগুলোর উপর কোনো বিশ্বাস আছে? আকবর ভাই কথাটা কিন্তু খারাপ কয় নাই। শোনো হবি মিয়া, বউরে পিটানো কাপুরুষের লক্ষণ। বউ হইল গিয়া পুরুষের জীবন মরণের সঙ্গী। বউরে খুব আদর যত্ন করে রাখতে হয়। হাই সর্বনাশ, মাতবর সাহেব এটা আপনি কি বললেন? সারাদিন মাইরা পিটিয়া ঠিক রাখতে পারি না, তারপরও সারাদিন ইচ্ছা মাছের মতো লাফায় আর লাফায় আমার লোক আর কাজটা করে। এই যে নিমুরের দেবেটা, আমি সারাদিন ইসা মাছের মতো লাফালাফি করতে থাকি নাকি নিজে সারাদিন একটা সুতা দিয়া শিং মাছের মতো গালা মাইরা শৈল বিস্তরা দেন আর আমি সারাদিন সিকুর পাতে থাকি? হ্যাঁ, আমি এইসব দেখছি। এই জামাই পোলা তখন খালি সিনেমার বিলেনগার মতো হা হা করে হাসতে থাকে, সব জানি আমি। তুমি তো একটা কাউয়া, সারাদিন কাউয়ার মতো কা কা করো। তোমার কি ময়না পাখির মতো লাগবো? কাউয়া তো কাউয়াই। কি রে, তুই এখনো কিছু কস না? তাড়াতাড়ি ক। এই বেটা, মুখে কষ্ট দিয়ে কথা কইেন। আমার কি কাওয়া? আমার কি কাওয়ার মতো লাগে? নিজে তো একটা বান্দর, সারাদিন বান্দর মতো লাফায় লাফায়া আমার সাথে শুধু ঝগড়া করবে আর আমার পিটাইবো। চুপ, তোমরা দুইজনে ফালাফালি বন্ধ করো তো। বিচারের মাঝে আইসা যদি তোমরা দুইজনই ঝগড়া করো তাহলে বিচারটা কেমন হইব? ঘোড়ার আন্ডা হইব? কি কও হরমিয়া? ও মাতবর ভাই কি কইছেন? এই দুইটার শরীরে বারুদে ভরা। ওটা শুনলে আরো বেশি বারুদ ভরা। কি রে হাসানা? হ, যুদ্ধের কামানের মতো। আমি তো কামানে গুলা, তুই তো একটা এটম বম। বারুদ থাকলে ওর শৈল্য আছে, আমার শৈল্য নাই। আমি তো বরফের মতো ঠান্ডা একটা ভাইয়া। কি কস, ঠিক না? হ্যাঁ, হিমালয়ের মতো বরফ পড়ে ঠান্ডা। হ্যাঁ, হিমালয়ের বরফ নাকি আমি জানি না। তুই তো একটা এই বেটা চুলার মতো সারাক্ষণই জ্বলিয়া থাকস। যাই দেখ না আরেক বেটার ঘর। আমার মতো স্বামী পাইতে ভাগ্য লাগে। হ, আপনারও সাত কপাল আমার মতো এমন একটা মাইয়া পাইছুন, নাইলে চান্দের চুল একটাও থাকতো না। খালি চান্দির চুল কে, চাপার দাঁত একটাও থাকতো না। তোমরা এখন থামো তো। তোমার মুখে যদি তালা না দাও তাহলে সালিসির তালা আমি খুলবো কেমনে? এই দুইটা বড় কঠিন তালা। এই কাউয়া, তোর কাকাটা বন্ধ কর। তোর লগে আজকে ফাইনাল খেলাটা খেলে লই। সুরের মার আবার বড় গলা। ফাইনাল খেলা তো আজ আমিও খেলুম। মন্ডল সাহেব, শুরু করেন তো এবারে সাজটা করা সালিশ। শোন, পুরুষ মানুষ রাগ করলে হয় বাদশা, আর মাইয়া মানুষ রাগ করলে হয় এই মজলিসের মধ্যে। বাকিটা বললাম না, আপনারা বুঝে নিয়েন। কি আমার বাদশা রে, রাগ করতে করতে ফকিরে ঝুলালনের বা হইছে, আবার বাদশা মারাইছে। ওই মহিলা, তোমরা ঝগড়া থামাবা। ঝগড়া না থামাইলে কিন্তু আমরাই সালিশ ভাঙ্গা জামুগা। হ, আপনারা জাইন গা, এইবারে সালিশ বিচার আমি একলাই করব। ওরে, মান সম্মান সমাজ যদি না থাকতো তোর এই মজলিসে কি যে করতাম। হ, তুমি আমার কসু করতাম। বাইরে কইরা দেখো, খালি বউয়ের দিকে বাহাদুরি। বাইরে করলে একেবারে সেট চালাইবো। চা লুকমা বানায় খাই লাগবে ঘরে। চলেন মন্ডল ভাই, জায়গা এই সালিশ আমরা নামাইতে পারবো না। এই বেডি যেরকম তেলেস মাতি, এই বেডা ওই রকম এই বুগা বাতি। মন্ডল সাহেব, যায়েন না, আমার এই জলানির হাত থেকে বাঁচান। বিচারটা আমার এখানে শেষ করে দিয়ে দেন। ঠিক আছে, আরো তো ধৈর্য ধরো।
সালিশটা শেষ করি। শুনো বেডি, তোমরা দুইজনে যদি আর একটা শব্দ করো, তোমার দুইটারে ধইরা আমি এই মজলিসে ইচ্ছা মতো পিডাম। শোনো, তোমার দুজনের স্বভাব চরিত্র আমার জানা হয়ে গেছে, শোনা হয়ে গেছে। অভি মিয়া, যে মন্ডল সাহেব, তোমার স্বামী স্ত্রী যে পরিস্থিতি ব্যবহার তাতে বোঝা যাইতেছে তোমরা সংসারে উপযুক্ত না। মন্ডল সাহেব আমি না, ওই অযোগ্য। আমি 100% যোগ্য, ওই অযোগ্য। তুই অযোগ্য। তুই অযোগ্য বান্দর। তুই কাউয়া, তুই অযোগ্য। তুই অযোগ্য। তুই অযোগ্য। বান্দর তুই অযোগ্য। কাউয়া তুই অযোগ্য। তুই অযোগ্য। কাউয়া তুই। তুই। তুই কাউয়া। তুই বান্দর তুই। তুই। ওই তোমরা থামবা, তা না লোক এখান থেকে আমরা যাবো জানো আর কোথাকার। ঠিকই কইছ। আরো অভি মিয়া, জি মন্ডল সাহেব। তুমি কও তোমার এই বউরে নিয়ে তুমি ঘর সংসার করবা কিনা? ওই কাউয়ারে জিজ্ঞেস করেন। না, আগে ওই বান্দরের দিকে আন। আচ্ছা অভি মিয়া, তুমি আগে কও। যে আমি কি মিয়া, মুহের মধ্যে কি কচু গুন্ডা দিছ? কও না কে, এই বউ নিয়া তুমি সংসার করবা কিনা তাড়াতাড়ি কও। মন্ডল সাহেব, ওর লগে আমার যত কিছুই হোক, কাওয়ার মতো কাকা করক, যত কিছু করক না ওরা আমি ছাড়তে পারবো না। আমারও ফাইনাল কথা, ও আমার লগে যতই বান্দরগিরি করুক, মারুক, কাটুক, আরো কিছু করুক, ওরে আমি ছাড়তে পারবো না। এটাই ফাইনাল কথা। বাহ বাবা, চমৎকার! দুইজনে মিল্লা মারামারি করবা, কাটাকাটি করবা, হ্যাঁ, আবার মিললেও যাইবা, পিড়িতে টান দেয়া যায়, ঠিকই আছে। দুইজনে মিল্লা যাইয়া তুম করে তামসাই এই গ্রামবাসীরে দেখাইতাছ এই বেয়াকু কুহাঙ্কার। ওই কর করা মুরগি, তুই তো কর কর করিয়া মজা লস। আমি দেখাই না, ওই বান্দর বেড়াই দেখায়া মজা লয়। বুঝছি, তোমাকে স্বামী স্ত্রীর মধ্যে যতই ঝগড়াঝাটি হোক, প্রেম মহব্বত তো ঠিকই আছে। ঘরে ঘরে যায় সংসার করলে জ্বলবো কে? জ্বলবো তো আমি, না না ওরে সারা যাবো না। ওই বেটা, তুই কি ভাবছ তোরে আমি ছাইরা দিব? কোনোদিনও না। আমি ছাইরা গেলে অন্য বেটি আইসা তোর লগে নাইচ্ছে নাইচ্ছে সংসার করবো, তা হইতে দিব না। একেবারে চামড়া হাড্ডির লগে লাগিয়ে থাকবি। মন্ডল ভাই, বিচারের ভয় ছালা তো ওরা নিজেরা নিজেরা দুইজনে মিলাই দিল। হ্যাঁ, তাই তো দেখতাছি। শুনো হবি মিয়া, বাড়ি যাও, দুজনে মিলনা বিশ্বাস সংসার করবা, বুঝছো? হ্যাঁ চল, আমরা যাই গিয়া। চলেন। চলো এখন বাড়িতে চলো। না জানো, আমি তো কাউয়া কাউয়ার মতো শুধু কাকা করি। আর আমি তো বান্দর, বান্দরের মতো খালি লাফালাফি করি। তাহলে আমি বান্দরের সাথে যায় জঙ্গলে বসবাস করি। দাঁড়াও, এত ডং করো না, চলো বাড়ি চলো। আর কামই করতাম না। এই গ্রামে একটা কাজের মাইয়াও পাওয়া যায় না, সব গেছে ঢাকা শহরে। আর 5 ছাড়া কি ভালো লাগে? কাম করতে করতে আমার জীবনটাই শেষ। আমার একটা মাইয়া আছে, সারাদিন টোটো কোম্পানি ঘুরে, এর লগে কাজা, ওর লগে কাজা, ওর লগে কাজা, কাজা করতে করতে তার কাজটাই শেষ হয় না। আর একজন আছে মুরুল, সে কোন সকালে বাজারে দরবার করতে গিয়েছে, এর দরবার, ওর দরবার, ওর দরবার, এখন পর্যন্ত বাড়ি ফেরার নাম নেই। আমার যে 5 যোদ্ধা ছাড়া চলে না, এই মুরুল সাহেব কি জানে না? বউ হলো গিয়া সংসারে আদর্শ আগের পাত্রী।
যত আদর তত মধু। একদম সত্য কথা। বাড়ির বউদের খুশি না রাখলে এই পুরা সংসারে আউলা দাউলা বাইতে যাইবো, বুঝছেন মুরুল সাহেব? বুঝছি। মানছে যে কেমনে বইয়ের উপরে হাত তুলে, আমি পারি না। আমার গায়ে হাত তুললে এই যে সুন্দর হাতটা সুন্দর থাকবো না, মোট করে বাইঙ্গা ব্যান্ডেজ করাইয়া গলার ঝুইলা জমি, পরে তখন চামিচ দিয়ে ভাত খাইতে হইব, বুঝছেন মরুল সাহেব? মনটা কইতাছে থাবড়াটা মাইরা মুখটারে দেখাই ফেলাই দিই, খালি পারি না ইজ্জত সম্মানের জোরে। কি টাস্কি খাই রইছো কে? না 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 কিছু না। হাত খালি কে? আমার পান জর্দায় কই? বুঝলে গেছি। হায় হায় রে, মন কই থাকে সোনার চান, বাজারও যাইয়া বেটি গো চেহারা দেখে মন কি আসমানে পরিদেশে উইরা গেছিল? নাউজিবুল্লাহ, তোমার মতো সুন্দরী আমার ঘরে পরি থাকতে আমি পরে দেশে যাবো কেন? তাছাড়া বাজারে মহিলার তো বুরকা পরে কিচ্ছু দেখা যায় না। এসব কথা বাদ দিয়া বাজারে যাইয়া আমার পান জর্দা নিয়ে আসেন, নইলে কিন্তু বাড়িতে ঢুকতে দিব না। যান জলদি যান। আরে কে বলে রোদ্দা থেকে বাজারে এলাম, এখন আবার বাজারে যাবো? একবার কেন, প্রয়োজন হলে 14 বার যাইবেন। এ রোদ কেন, ঠাটা পড়লেও আমার জন্য পান জর্দা আনতে হবে, আর নইলে অমন কইরা কইও না, তুমি না আমার আদরের বিবি। থামেন, আমাকে পিরিতের হাড়ি না দেখায়া জলদি বাজার থেকে পান জর্দা নিয়ে আসেন, নইলে এই পিরিতের হাড়ি আপনার চুল ছাড়া চান্দির মধ্যে ভাঙো। শোনো, আমি কিন্তু সালিশ করে আইছি, মাথা কিন্তু আমার খুব গরম। শুনেন শালিশওয়ালা, সকাল থেকে পান জর্দা না খায় মুখটা তিতা হয়ে আছে। যদি পান জর্দা না খাইতে পারি তাহলে আমার মুখ দিয়ে কিন্তু তিতা কথা বাইর হইব, তখন কিন্তু বাড়িতে টিকতে পারবেন না, বুঝছেন মরুল সাহেব? শুনো, আমারে সুজা পাইয়া পান সবারই মতো থেতলায় চিবাইয়া তুমি কিন্তু এই সুখের সংসারে বসবাস করতেছ, বুঝছো? কি সামান্য পান জর্দা লাগে এত বড় কথা? এই কিপটা বেটার সঙ্গে বিয়া হইয়া আমার জীবনটাই শেষ। আর একবার একটা কথা বললে আমার বাপের বাড়ি চইলে যামু, আর আমু না। শোনো, এই পর্যন্ত রাগ কইরা কতবার বাপের বাড়িতে গেছো মনে আছে? মনে থাকবো না কে? আমার মাথা কি এতই ডাল? 38 বার। হিসাব ঠিক নাই। ঠিক নাই হ্যাঁ, কেন? 41 বার গেছো। এইবার যদি যাও তাহলে হইব 42 বার। হ্যাঁ ঠিকই তো, 42 বার। এই 42 বার শেষবার। এইবার বাপের বাড়ি গেলে আর ফিরে আমু না, এটা শেষ যাবো। হ্যাঁ, এইটা হইলো আমার বাপের বাড়ি। আমার যদি কেউ দিকে মধ্যে ফেলায় স্বেচ্ছাওয়ালায়, তা আমি কোনো দিকে যাইতে পারি না। কি? হ্যাঁ, আম্মা, আব্বার দিকে অমন করে চাই আছো কে? কি হইছে? আমার পান জর্দা বাজারে রাইখাইছে না, কোন বেটিরে দিয়াইছে? মায়ের সামনে তুমি এইসব কি কইতাছো? কমু না কি করুম, পান জর্দা নেশায় মন্ডায় কইতাছে গাছের পাতা পুতা খের মের সব সাবাইয়া খাইয়া লয়। আব্বা, তুমি খালি আমার মার বেলায় এত ভুল করো কে? আবার আমার সব কামের মধ্যেও ভুল করো। আবার দেখা বিচার সালিশ করার সময় ঠিকই করো। আমাকে মাইজির বেলায় যত ভেজাল,
যাও তাড়াতাড়ি বাজারে যাও, যাই আমার পাঞ্জর দাও নিয়ে আহ, আবার আমার ওই যে কাপড় চোপড় আছে কিছু দর্জির দোকানে একটু নিয়ে আহ গো, যাও। কি এলো যাও না কে? নিজের খাওয়াটা তো আমি ঠিকই দিই, আমার বেলা তো তাল বাহানা কে। আম্মা তো ঠিকই কইছে, তোমার কাজকর্মগুলো কত সুন্দর করে করে, তবে তুমি কেন করবে না আম্মার কাজগুলা? যাও, নাহলে কিন্তু আজকে বাড়িতে হরতাল শুরু হয়ে যাবো। আচ্ছা শোনো বেডার পু, তোমার এই স্বাস্থ্য করা ওষুধ আমার ভালো করে জানা আছে। আর ভাল লাগে না সারা গ্রামের মানুষেরে বউ শাসন করার যুক্তি দিই আমি, আর আমার নিজের বউয়ের আমি শাসন করতে পারি না। আমি একটা এই গ্রামের অভাগ্য মাতবর। ও মাতবর ভাই, মাতবর ভাই, এই কি হয়েছে? ও হারুমিয়া তুমি? মাতবর ভাই, এই ঠাডা ভরা রোদের মধ্যে এই রাস্তা বাদ দিয়া বাতর দিয়া ক্ষেতের মধ্যে কই যাইতাছে? আরে আর কইও না, তোমার ভাবির পান সুপারি আনতে যাই। পান সুপারি? হ্যাঁ, পান সুপারি জর্দা না দিলে নারীর কষ্ট, পুরুষের ভয়ানক যন্ত্রণার কষ্ট। কষ্ট মানে জীবনটাই তো নষ্ট। বউ মানুষ যদি বুড়া হয় তবু দেখবেন দাঁত পড়ার পরেও পানের স্বেচ্ছা স্বেচ্ছা আমলায় আমলায় খায়। আর তুমি ঠিকই কইছো, রাইতের 3টা বাজলেও মাইসের গুম নষ্ট করে কট্টর কট্টর করে পান সাবাইতে থাকে। বুঝছো? কি কি জ্বালায় পড়ছি। কি আর করবেন মাতবর ভাই, যুগটাই বইরে গেছে খারাপ। এই ধরেন আপনি হইলেন এই গ্রামের মাতবর, সালিশ করেন, মাতবরি করেন, আর আপনার হইল আপনার বাড়ির সংসারের মাতবর। কি আর করবেন, আম করে মাইনে নেও লাগবো, বইয়ের হুকুম পালন করুনই লাগবো।